বরবাদে অভিনয় করেছো, কেমন লাগছে অনুভূতিটা? শাকিব ভাইয়ের সাথে কাজ করার এক্সপেরিয়েন্স যদি শুনতে পারি। হ্যাঁ, এক্সপেরিয়েন্সটা খুবই ভালো লাগার। আর এটা একটা আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা, অন্যরকম একটা ক্যারেক্টার ছিল। যেখানে আমাকে ফার্স্ট টাইম লেন্স পড়তে হয়, যেটা আমার জন্য একটু কষ্টকর ছিল। বাট আর এমনি সব দিক দিয়ে আমার কাছে ভালো লেগেছে এবং সাকিব খান ভাইয়ার সাথে কাজ করাটা আমার কাছে একটা বেস্ট এক্সপেরিয়েন্স এর মধ্যে একটা। অনেকেরই স্বপ্ন থাকে যে সুপারস্টারের সাথে দেখা করব। অনেকেরই তো একটা স্বপ্ন থাকে যে অনেক ভক্ত আছে, হাজার, হাজার পুরা বাংলাদেশে বিশ্বের ভক্ত আছে শাকিব খানের। কিন্তু অবশেষে অনেকেরই একটা স্বপ্ন থাকে যে শাকিব খানের সাথে দেখা করব, শুটিং স্পটে যাব। এই যে একটা দেখা অনুভূতিটা কেমন হয়েছিল তখন সেই মুহূর্তগুলো? হ্যাঁ, অনেকের এরকম থাকে যে তারা ছোটবেলা থেকেই শাকিব খান ভাইয়ের অনেক বড় ফ্যান থাকে। হ্যাঁ, আমিও ছোটবেলা থেকে সিনেমা দেখতে বললে শাকিব খান ভাইয়াকেই চিনতাম সিনেমার। আর যখন বড় হয়ে ২ বার কাজ করি শাকিব খান ভাইয়ের সাথে, এখন আমার কাছে সেটা তো অন্যরকম ভালো লাগে যে না, তার সাথে আমি ২ বার কাজ করেছি এবং তার ছোটবেলায় কাজ করেছি। ১ম বার গলুইতে, এরপর বরবাদে। ভালো লাগে। শাকিব খান মানুষ হিসাবে কেমন? যদি মানুষ হিসাবে চাই তো মানুষ হিসেবে উনি কেমন? না, সে মানুষ হিসেবে ভালো। আমি যতবারই তার সাথে দেখা হয়েছে, কথা বলেছি এবং সে খুবই ভালো। সে ওয়েল ম্যানার্ড এবং সব দিক দিয়ে আমার তাকে ফুলফিল লেগেছে। মানে ভালো, খুবই ভালো সে। খুবই বিনয়ী একজন সুপারস্টার। অনলাইনে আমরা দেখতে পাই যে তোমাদের ইন্টারভিউ ঘুরছে, ইন্টারভিউতে অনেকেই কমেন্ট করছে যে আমরা ছোটবেলার শাকিব খানকে পেয়েছি। দুজনকে পেয়েছি, ছোটবেলার শাকিব খানকে খুঁজে মনে পেয়েছি। অনেকদিন পর ইন্ডাস্ট্রিতে পেয়েছি। সেটা তোমার কি বলার আছে? আমার কাছে আসলে আমি যখন গোলুই করি, তখন থেকেই আমার নাম হয়ে যায় ছোট সাকিব খান। তো গলিতে আমার নাম ছিল লালু। সেখান থেকেই আমাকে সবাই লালু রাখতো। তো এরপর এখন বরবাদ করলাম, সেখানে নাম ছিল সাকিব খান ভাইয়ের আরিয়ান মির্জা। তো সেখান থেকে এখন আমার নাম আরিয়ান মির্জা হয়ে গেছে। আচ্ছা, এই যে আরিয়ান মির্জা, আরিয়ান মির্জা অবশ্যই আমরা দেখতে পাই যে আরিয়ান মির্জা খালি খুন করে, খালি ড্রাগস নেয়। ঠিক আছে? সেই জিনিসটা কেমন লেগেছে যে আরিয়ান মির্জা মানুষ অনেক বাজে। ড্রাগস নেয় সবসময় মেয়ে নিয়ে ফুর্তি করে, ওইখানে খালি মারামারি, মেরে ফেলে অবশ্যই দেখি। সেই মুহূর্তগুলো কেমন লাগে? হ্যাঁ, অনেকেই এটার বিষয়ে কমেন্ট করেছে যে, এটা আসলে বাচ্চাদেরকে খারাপ শিক্ষা দেওয়া হচ্ছে। না, খারাপ শিক্ষা দেওয়া হচ্ছে না। এখানে আপনি যদি পুরো মুভিটা দেখেন, তাহলে ওভারঅল কাহিনীটা বোঝানো হয়েছে যে খারাপটার একটা শেষ আছে। সে খারাপ করে শেষে কিন্তু তার এই ফাঁসি হয়ে যায়। তো এটাই বোঝানো হয়েছে যে খারাপটার একটা শেষ আছে। তো পুরোটা যদি আপনি বিবেচনা করেন, সেদিক দিয়ে কিন্তু সিনেমা ঠিক আছে। মানে কাহিনী দেখে আমরা ভালো শিক্ষাই পাই। সো বরবাদের মতো সিনেমা বাংলাদেশে এখনো হয় নাই, এখনো রেকর্ড ভাঙতে পারে নাই। তাণ্ডব বলে অনেক সিনেমাই আছে। বরবাদের এখনো রেকর্ড কেউ ভাঙতে পারে নাই। হ্যাঁ। সেই জিনিসটা বরবাদের যে শাকিব খানের লুক, যে নায়িকার লুক, ভিলেনের লুক, ওয়াও! মানুষ দেখে এখনো প্রশংসায় ভাসায় দিচ্ছে যে না, বরবাদ পেয়েছি আমরা। নতুন একটা গল্পে পেয়েছি, নতুন প্রডিউসার, হৃদয়ও নতুন। আগে হৃদয় ইয়াতে কাজ করেছে, নাটকে কাজ করেছে। এখন কিন্তু বড় একটা শাকিব খানের সাথে কাজ করেছে, আবার বরবাদে করেছে। বিগ বাজেটের সিনেমা নিয়ে আসছে শাকিব খানকে নিয়ে আবারও। সেই হ্যাঁ, জিনিসটা এই যে বরবাদ শাকিব খানের পরে আবারও নতুন কোনো সিনেমা নিয়ে আসছে বরবাদের প্রডিউসার। হ্যাঁ। বিগ বাজেটের। সেই সিনেমা কি আমরা দেখতে পারবো? এটা এখন সবকিছু মানে সিক্রেট থাক, পরে দেখা যাবে। এমনি সামনে ইনশাআল্লাহ সাকিব খান ভাইয়ের যদি ছোটবেলার কোনো ক্যারেক্টার হয়, সে বেলায় আমাকেই দেখা যাবে। আর ইদিকা পল আপুকে আমার অনেক বেশি ভালো লাগে। তার স্পেশালি আইজ, মানে আমি যখন প্রিয়তমাতে দেখি, তখনই আমার তার সাথে একটা কাজ করার ইচ্ছা ছিল এবং তারপরে বরবাদেই আমার তার সাথে কাজ হয়েছে। তো এটা খুবই ভালো লেগেছে আমার কাছে। এই প্রশ্নটা আমি কাউকে করি নাই। হ্যাঁ। শাকিব খানের শুটিং স্পটে খাবার খায় না। আমরা যতটুকু জানি যে বাসার থেকে খাবার আনায় খায়। কতটুকু সত্য? তোমরা তো সরাসরি দেখেছো। এটা অ্যাকচুয়ালি শাকিব ভাই কি নিজে কি খাবার দিয়েছিল? অফার করেছিল যে তুমি আসো, তোমরা তো আমার ভাই। আমরা অ্যাকচুয়ালি এটা দেখিনি বিকজ আমি তো তার ছোটবেলার ক্যারেক্টার করেছি। তার ছেলে বা কোনো ক্যারেক্টার করিনি। মানে তার সাথে আমার শুট হয়নি। বাট তার মুভিতে আমার কাজ হয়েছে। এমনি তার আমাদের ছোটবেলার শুটটা আমার হয়েছে বাংলাদেশে এবং তারটা হয়েছে দেশের বাইরে, ইন্ডিয়াতে বা মুম্বাইতে। যে কারণে আমার তার সাথে দেখা হয়নি। বাট প্রিমিয়ার সাথে দেখা হয়েছে এবং মুভির আগে দেখা হয়েছে। দর্শক, আমরা কিন্তু একটা আরিয়ান মির্জাকে পেয়েছি। আরিয়ান মির্জা সে ছোটবেলার ডায়লগটা যদি একটু শুনতে পারি। কোনটা? আমাকে যদি বরবাদের। বরবাদে ডায়ালগ? ছোটবেলার যে ক্যারেক্টারটা থাকে। বরবাদে আমার পুরো তো এক্সপ্রেশন দিয়েই আমি সব বুঝিয়েছি। এখানে আমার ছোট-মোটো কিছু ডায়লগ থাকে না? যে শাকিবের সাথে ছোটবেলার ক্যারেক্টারের ডায়লগ থাকে না? আমার বরবাদে ছিল না, গলুইতে ছিল। বরবাদের সব আমি এক্সপ্রেশন দিয়েই বুঝিয়েছি। আচ্ছা, ওইটার গলুইতে ছিল যে, হ্যাঁ, মনে পড়েছে। এ সেখানেও যদি আমার সাকিব খান ভাইয়ের সাথে দেখা হয়নি। বাট আমার সিঙ্গেল ডায়ালগ যে অনেক ডায়ালগ আমার 40 মিনিটস আমার একা পার্ট ছিল। এটা তো কোনো সিনেমাতেই মনে হয় থাকে না যে সাকিব খান ভাইয়া বাদেও আলাদা তার ছোটবেলা বা কারো পার্ট 40 মিনিটস।
সেখানে পার্ট ছিল যেমন ফার্স্ট যে ডায়লগটা দিয়ে শুরু হয় ছিল, এবার কিন্তু আমি ক্লাস 5-এ উঠেছি, এখন কিন্তু আমার এই নতুন বই খাতা কিনে দেওয়ান লাগবো। এবং এই মুভিটা আমেরিকায় চলেছে, দেশের বাইরে অনেক জায়গায় চলেছে। আচ্ছা, এখন ওর কাছে যাই 2 মিনিটে নিয়ে এসে সম্ভব হয়েছে। আমরা প্রথমে সিসিমপুর থেকে শুরু, আমাদের দুরন্ত টিভিতে সিসিমপুর একটা মেবি একটা প্রোগ্রাম চলতো। সো ছোটোবেলা থেকে আমরা সিসিমপুরের একটা ফ্যান ছিলাম। আমাদের হালুম ইকরি এগুলো দেখতে অনেক ভালো লাগতো। সো ওখান থেকে আমরা প্রথমে সিসিমপুরে কাজ হয়, পরে আমাদের সিসিমপুর ছিল প্রাণের। সো ওই প্রাণের ওই টাইমে ম্যানেজার সে হচ্ছে হ্যাঁ। পরে ডিরেক্টর হয়ে একটা মুভি বানায় যেটা হচ্ছে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন। সেটা থেকে আমাদের শুরু। লাস্টে কোন কাজটা হয়েছিল তোমার? লাস্টে লাস্টে আমাদের ওয়েব সিরিজের কোন হিরোর সাথে কাজ? লাস্টে আমি ভুলে গেছি। লাস্টে কেন আমাদের হারাতেন 10টি ছেলেতে রোশন ভাইয়ের সাথে কাজ হইলো না? রোশন ভাইয়া, হ্যাঁ, আমি নাম ভুলে গেছি। রোশন বুবলি। রোশন ভাইয়া। আরে হিরো রোশন। আমি ওরে চিনছি। হ্যাঁ। হিরোইন হিসেবে বুবলি ছিল। হ্যাঁ, না। রোশন ভাইয়া বলেছে এই আর যে কি। না, সে বাদে আর কোনো সেখানে হিরোইন ছিল না এইভাবে। সেই আচ্ছা, hero- আচ্ছা, দুজনে একই সেম ড্রেস পরো। যে কোনো জায়গায় আমরা রেস্টুরেন্টে দেখতে পাই, যে কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠান দেখতে পাই, অথবা কোনো অনুষ্ঠানে দেখতে পাই দুজনে সেম ড্রেস পরার কারণ কি? কারণ অ্যাকচুয়ালি মানে আমাদের দুজনের এই জিনিসটা ভালো লাগে। আমরা যে টুইন, আমরা একটু ডিফারেন্ট সবার থেকে থাকতে চাই অলওয়েজ, এবং আমাদের ড্রেস অলওয়েজ সেম পড়তে ভালো লাগে। যেমন আপনি একটু কনফিউজ হন, বা সবাই আমাদের যখন দুজনকে একই ড্রেসে দেখে কনফিউজ হয়, এমনিও কনফিউজ হয়। আমার নানুই ভুল করে, সো মানে মজা লাগে আমাদের কাছে জিনিসটা। আমার একটা প্রশ্ন আছে, এটা এটা কেউ করে নাই, আমি ফার্স্ট টাইম করছি। কোনো সময় যদি বিয়ে করো তাহলে এরকম তো সমস্যা হয়ে যাবে দুজনের ক্ষেত্রে। কারে কোনটা দুজনে যদি একই দাঁড়ায়, এটা প্রবলেম হয়ে যাবে তো দুজনের ক্ষেত্রে। বউ যদি বরকে না চিনতে পারে সেটা বউ হয়? না, তাহলে তো সেই বউকে ওয়াইফকে দরকার নাই। দুজনের চুলের হেয়ার স্টাইল, তারপর হচ্ছে দুজনের জুতা সব কিছু সেম, এখন বউ তো কনফিউজ হয়ে যাবে যে কে আমার হাজবেন্ড, সেই জিনিসটা নিয়ে তো একটা চক্করে পড়ে যাবে। হাজবেন্ডকে সব থেকে ভালোভাবে চেনার কথা, সে যদি না চেনে তাহলে এরকম বউ তো আসলে দরকার নেই, তার তো চিনে রাখতে হবে হাজবেন্ডকে ভালোভাবে। আর আমাদের ইচ্ছা আমরা মানে জমজ কোনো ওয়াইফকে বিয়ে করব না, করলেও আমরা আলাদা আলাদা ফ্যামিলির। দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে? আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটাই আচ্ছা, আর আমরা ভালো মানুষ হয়ে যেন উঠতে পারি। এবং সামনে আমাদের এক্সাম শুরু হয়ে যাচ্ছে, যেন আমরা ভালো রেজাল্ট করতে পারি, এই জন্য সবাই দোয়া করবেন। নিজেকে অভিনেতা হিসাবে দেখতে চাও নাকি না হিরো হিসাবে দেখতে চাও, কোনটা? এটা আসলে ফিউচার বলে দেবে, এখন তো কিছু বলা যাচ্ছে না। ফিউচার তো আমাদের আল্লাহ জানেন যে ফিউচারে আমরা কি করব, তো ফিউচারে দেখা যাক কোনটা হই। নেক্সটে আবারও দর্শক পাবে, নেক্সট কিছু সিনেমায় শাকিব ভাইয়ের সাথে পাবে। ইনশাল্লাহ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ পেতেই পারে, তবে সামনে আরও সিনেমা করব এবং সাকিব খান ভাইয়ের সাথে সিনেমা করার ইচ্ছা আছে। থ্যাংক ইউ।